এবং প্রস্রাব করার পরে পবিত্রতা অর্জন করা এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই জায়গাটা আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করব, তারপরে ধীরে ধীরে ধাপে ধাপে একটার পর একটা আপনাদেরকে নিয়ে যাব বন্ধু। সর্বপ্রথম আমি যদি যেতে চাই, আমরা নামাজ পড়ার পূর্বে আমরা ওযু বানাই, কথা বলেন, আমরা নামাজ পড়ার পূর্বে ওযু বানাই কি বানাই না? বন্ধুরে আমার, ওযু যে বানাই পবিত্রতা অর্জন করার জন্য, এই ওযু করার ক্ষেত্রে যে কি কন্ডিশন আমার রাসূল আমাদেরকে দিয়েছেন সেটা আমরা অনেকেই জানি না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার নবী আমার নবী প্রাণের নবী দু জাহানের বাদশা নবী, তিনি বন্ধু ওযু করতেন মাত্র 1 লিটার পানি দিয়ে। কয় লিটার? আরো জোরে মুখস্থ করেন, বলেন কয় লিটার? আঙ্গুল দিয়ে দেখান, আঙ্গুল দিয়ে, তাহলে মনে থাকবে। আপনার আমার নবী কয় লিটার পানি দিয়ে ওযু করতেন? মাত্র 1 লিটার পানি দিয়ে আমার নবী ওযু করতেন। আমার নবী যখন গোসল করতেন মাত্র 4 লিটার পানি দিয়ে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন পবিত্রতা অর্জন করতে গিয়ে কিন্তু আমরা আরেকটা অন্যায় করি, সেটা হলো অপচয়। আমি আপনাদেরকে একটু মনে করে দিই, এক্সাম্পল গুলো দেই। আমি যখন আমরা ওযু করতে যাই, মসজিদের আঙ্গিনায় যখন ট্যাপ ইউজ করি কি করি না? সাপ্লাইয়ের পানি দিয়ে আমরা ওযু বানাই। বন্ধু, সবচেয়ে বড় লজ্জা, সবচেয়ে বড় আফসোস লাগে, আমরা মুসলমান, আমরা আসলে কোনো কিছুই জানি না। ট্যাপটা যখন মোচড় দিয়ে দিলেন, ছেড়ে দিলেন, আপনি ওযু করতে করতে কয় লিটার পানি যে খরচ হয়ে গেছে এটা কিন্তু আপনি আমি জানি না। কথা বলেন না কেন? এটা কি আপনি আমি জানি? এটা আপনি আমি জানি না। এই জন্য আমার নবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছেন। কি করতেছেন? তিনি ওযু করতেছেন কোথায়? সমুদ্রের তীরে। সমুদ্রের তীরে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছেন। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি দেখে বললেন, সাদ, অপচয় যেন না হয়। কি হয়? অপচয় যেন না হয়। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওযুর মধ্যেও কি অপচয় আছে? আমার নবী বললেন, হ্যাঁ, ওযুর মধ্যেও অপচয় আছে। কারণ ওযু করতে নির্দিষ্ট যে পানির প্রয়োজন, তুমি সেইটুকু পানি দিয়ে ওযু করবা। এর বাইরে যদি তুমি অপচয় করো তাহলে তুমি অপরাধী হবে। কারণ অপচয়কারী হলো শয়তানের দোস্ত। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনারা জানেন না, কাল কিয়ামতের দিন যারা পবিত্র হয়ে ওযুর মাধ্যমে পবিত্র হয়ে নামাজের জন্য রওনা দিবে, কি করবে? যারা কাল কিয়ামতের দিন ওযু বানাইয়া পবিত্র হয়ে যারা পৃথিবীর বুকে যথাযথভাবে ওযু বানাবে, বন্ধুরে আমার, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে কাল কিয়ামতের দিন নূর ঝলকাতে থাকবে। তখন বন্ধু, অন্যরা দেখে দেখে আফসোস করবে, কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হবে এটা পৃথিবীর কোন সাধারণ মানুষ নয়। প্রত্যেকটা পবিত্র কাজ করার আগে সে ইসলামের কন্ডিশন মেনে ওযু করেছিল। এই জন্য তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূরানি গ্লেজ বন্ধু বিকশিত হতে থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের হাতের দ্বারা অপরাধ হয় কি হয় না? চোখের দ্বারা হয় কি হয় না? হাতের অপরাধ হলো টাচ করা, কি করা? ধরা। চোখের অপরাধ হলো বন্ধু কোন নোংরা দিকে দৃষ্টি দেওয়া। পায়ের অপরাধ হলো কি করা? অপরাধের জায়গায় হেঁটে হেঁটে যাওয়া, ঠিক কিনা বলেন? এমনি করে করে আমাদের প্রত্যেকটা জায়গার কিন্তু পাপ আছে। কি আছে? মুখের অপরাধ হলো নোংরা জিনিস, হারাম জিনিস খাওয়া, এবং সুবিধার জন্য, স্বার্থের জন্য, বন্ধুকে বিজয়ী করার জন্য মিথ্যা সাক্ষী দিয়ে আরেকজনকে পরাস্ত করা। বন্ধুরি আমার আলোচনা এক লম্বা, ছোট্ট করে বলছি, মূল জায়গাগুলো কোট করে দিচ্ছি আপনাদেরকে। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, যখন বান্দা যথাযথভাবে ওযু করবা, ইসলামের আইন, ইসলামের কন্ডিশন মেনে যখন তুমি ওযু করবা, মুখে যখন কুলি করবা, কুলির সঙ্গে সঙ্গে তোমার ওযুর পানি পাল্টে দেরি তোমার মুখ থেকে সবগুলো পাপ ঝরে পড়ে যাবে। তুমি যখন হাতে পানি দিবা, কি করবা? হাতে যখন পানি দিবা তখন তোমার এই হাতের অপরাধ চলে যাবে।
বন্ধু চোখে মুখে যখন চোখে যখন তুমি পানি দিবা, চোখের পাপের নিচে যে অপরাধগুলো লুকাইতো সেগুলো ওজুর পানির সাথে বন্ধু ঝরে পড়ে যাবে। ও বন্ধু তুমি যখন তুমি ধুইবা, পা ধোয়ার পরে তোমার বন্ধু পায়ের অপরাধগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তুমি যখন কান মাসে করবা, এই কান মাসে করার কারণে তোমার যে অন্যায় অপরাধ মিউজিক যে পাপ তুমি কান দিয়ে শ্রবণ করেছো, কানের অপরাধগুলো বন্ধু মুছে যাবে যদি তোমার ওযুটা যথাযথভাবে তুমি করতে পারো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আর একটা মজার খবর শুনেন, যেই ব্যক্তি সুন্দরভাবে যথাযথভাবে পবিত্রতা অর্জনের জন্য ইসলামের আইন মেনে ওযু করবে আর সাক্ষী দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই ব্যক্তি সাক্ষী দিবে কি আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা বলেন? ওয়াহদাহু, আল্লাহ কি এক, ঠিক কিনা বলেন? লা শারীকা লাহু, আল্লাহর সাথে কারো কোনো কি নাই, শরীক নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আল্লাহর কোনো শরীকদার আছে নাই। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনার আমার প্রাণের নবী তিনি আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। যেই ব্যক্তি আমার দিকে তাকান, ওই ব্যক্তিরা যখন যথাযথভাবে ওযুটা বানাবে, ওযুটা বানানোর পরে যখন যে সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার সাথে কোনো শরীক নাই, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল, এই সাক্ষী যখন তিনি ওযু করার সঙ্গে সঙ্গে হৃদয় থেকে দিবে, আমার নবী বলেছে আমার উম্মত, আমি আজকে এই কলেজ বাজারের আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবা। এই দিন যদি আজকের এই গাজী সুলাইমানের জবানের কথাগুলো শ্রবণ করে ব্রেইনের মধ্যে সেটআপ দিয়ে তুমি যদি আগামী কাল থেকে যদি বাস্তবায়ন করতে পারো, তোমার জন্য অনেক বেশি নিয়ামত আমার আল্লাহ বরাদ্দ করবে। কারণ আল্লাহ চায় না আল্লাহর বান্দা জাহান্নামী হোক। এত আস্তে কেন সুবহানাল্লাহ? আরো জোরে, আরো জোরে। এবার সুবহানাল্লাহ জোরে জোরে কোন, সুন্দর করে মাহফিল উপস্থিত হন, আল্লাহ আল্লাহর হাবিবের বাণীগুলো শুনে যান। ফুরকান ভাইকে বলবো আগামী বছর আরো ডাবল করে আপনাদেরকে খাওয়াইতে। দেখো হাসতেও তো জানে না। আচ্ছা এই কথাটা যে বলছি এটা হাসির কথা না, এটা হাসার জন্যই তো বলছি। হাসি খুশি মানুষ কিন্তু সহজে হার্ট অ্যাটাকে মারা যায় না। আমার কাছ থেকে তথ্য জানেন, সিরিয়াসলি এটাকে ব্রেনে রাখবেন। যেই মানুষটা সবসময় কোলাহল থাকতে পছন্দ করে, কোলাহল মানে বুঝেন যে একলা থাকে না, সে মানে যাকে দেখে তাকে সালাম দেয়, তার সাথে কথা বলে, তার ভালো মন্দ কৌশলাদি সে কি জানার চেষ্টা করে, তার মানে সব সময় মানুষের সাথে মিশতে চায়। এই মানুষগুলো সহজে অসুস্থ হয় না, তার হার্টেও কিন্তু প্রবলেম হয় না। দেখবেন যেই মানুষটা একা একা থাকে, একা একা আপন আপন চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, এটা দেখবেন হঠাৎ করে নাই 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 কইরে গেল, কইটা তো হসপিটালে সেটিং। কেন? কয় হার্টে প্রবলেম। তার কয়েকদিন পরে দেখবেন হি ইজ ডেড, স্পট ডেড, নাই জাগাত শেষ, কি হার্ট অ্যাটাক করে মারা গেছে। বন্ধুরে আমার, এই জন্য বললাম, এই যে আমি আপনাদেরকে বলছি আর আপনারা ব্রেইনে সব একটা একটা করে ব্রেইনে সেটআপ দিয়ে বাড়ি যাবেন। আগামী দিন থেকে ফজর থেকে এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এটাই হলো আমার মাওলার 100% জিকির। আর জোরে আরেকটু মহব্বত, যথাযথভাবে ওযুটা বানাবেন আর মনে মনে সাক্ষী দিবেন কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, লা শারীক, অস্বীকারের সুযোগ নাই। আল্লাহ কি? কথা বলেন, আল্লাহ কি? এক, আল্লাহর সাথে কোনো শরীক। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, অন্য নবীদেরও নবী, যিনি পৃথিবীর বুকে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। আর কাল কিয়ামতের দিন শুধু নবীর জবান মুবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আমার নবীর জবান মুবারকে বলতে থাকবে আল্লাহ গো আমার উম্মতগুলোকে তুমি শান্তিতে রাখো, নিরাপদে রাখো।
সেই নবীজির জবান মোবারকের হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমার নবী বলেছেন, যখন তোমরা এমনি ভাবে সাক্ষী দিবা, কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা থাকবে। তুমি যেই দরজাটা বেছে নেবে সেটা দিয়ে তুমি জান্নাতে বসবাস ঢুকতে পারবা। তো আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মাগো সুবহানাল্লাহ, আমরা সবাই মিলে সুবহানাল্লাহ বললে তো আমি ওয়াজের মজাটা আরো বেশি পাবো। একটু মহাব্বতে চাই, জোর দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। সব তো ইয়াং ম্যান, ম্যাক্সিমাম ইয়াং ম্যান। সুবহানাল্লাহ তোমরা সবাই সুবহানাল্লাহ বললে তো, মুরব্বীরা না বললেও চলে। তোমরা তো কি বলবো, একেবারে উইক, একেবারে দুর্বল, ঠিক কিনা? তোমরা যারা ইয়াং আছো, আমার চাচার লাগে ঝগড়া লাগিয়ে দেখো, তোমরা পারবা না। এই যে আমার চাচারা এখানে বসছে না, নোংরামিতে ভরা। এখন কিন্তু গায়ে গরম পানি পড়ছে, আমার আর ভাল লাগতো না। কইতে আইছি রেডা, কথা কি মিথ্যা বলছি বলেন তো আপনারা? চুল কাটার স্টাইল দেখেন, দাড়ি কাটার স্টাইল দেখেন, আর সারা দিন সারা রাত সুযোগ পাইলে মোবাইল। কথা কন না কেন? মায় বললে পারবো না, বাবাই বললে পারবো না, সময় দেওয়ার সময় নাই। কিন্তু মোবাইল এটা ডিজিটাল বন্ধু, কিন্তু সে তো জানে না এই মোবাইল যে প্রত্যেকটা নরনারীর চরিত্রকে হরণ করে নিয়ে গেছে কোন অচিন দেশে। আরো জোরে বলেন, আরো জোরে। আমার কথা একটু খাড়া খাড়া, একটু তিতে তিতে লাগবে মাঝে মাঝে। তা হজম করে নিতে পারলেই মুমিন, আর হজম করতে না পারলে কি বাকিটা বলবো না, ঠিক না বেঠে? বন্ধুরে আমার, বিষয়টা কিন্তু সহজ নয়, একেবারে কিন্তু সহজ নয়। আপনি প্রতিনিয়ত ওযু বানাবেন আর ওই সাক্ষীটা দিবেন। আমার নবী বলে দিয়েছেন, 8টা জান্নাতের দরজা তোমার জন্য খোলা থাকবে। তুমি যেই দরজাটা বেছে নিবে সেটা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে। বন্ধুরে আমার, তাহলে ওযুটা যথাযথভাবে দরকার আছে না নাই? মানুষের জীবনে পবিত্রতার গুরুত্ব অপরিসীম, কারণ পবিত্রতা ছাড়া তুহুরু শাত্রুল ঈমান। পবিত্রতা হলো ঈমানের অর্ধাংশ, ঠিক কিনা বলেন? ঈমানের অর্ধাংশ কি? পবিত্রতা। মানুষের মাঝে যদি পবিত্রতা না থাকে, ওই মানুষ অপবিত্র। এটা বেঁচে থেকেও কোনো লাভ নাই, মরার পরে এটার জন্য কবর হবে জাহান্নামের একটা টুকরা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে মজার একটা খবর দিয়ে ওযুর জগৎ থেকে বের হয়ে যাব। লম্বা করব না, আর ছোট্ট ছোট্ট টপিকস আকারে বলবো। কারণ হলো আপনার এই পবিত্রতার জায়গাটা একটু বড়, এক জায়গায় সীমাবদ্ধ নয়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার নবীজি মেরাজে গিয়েছিলেন, আপনারা সবাই তো জানেন। আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আমার নবী জান্নাতের দিকে কদম দিয়ে দেখলেন, একটা কদমের পায়ের ছাপ দেখা যায়। কদম মানে একটা পায়ের ছাপ দেখা যায়। আমার নবী প্র্যাকটিক্যালি নবীজির চক্ষু মোবারক দ্বারা দেখলেন। আমার নবী যখন ওই কদমটার দিকে দেখলেন, আমার নবী গবেষণা শুরু করলেন। আমার নবী এই খবরটা বলতে পারবে কি বলবে না? জানে কি জানে না? জানে। যে বিশ্বাসটা কার কার আছে দুই হাত তুলে দেখান, সোজা করে, একবারে সোজা, আমারটার মতো। মারহাবা, হাত নামান। আপনারা স্ট্রং ইমানদার, কারণ নবীর প্রতি 100% বিশ্বাস এবং ভালোবাসার নামই হলো ঈমান। নবীর প্রতি বিন্দু পরিমাণ বন্ধু, নবীকে বিন্দু পরিমাণ অমান্য করা, সন্দেহ করে, এটা কুফরি। কুফরি যে করে তার ঈমান ঠিক আছে না নাই? কথা কয় না, ঈমান আছে না নাই? বন্ধুরি আমার, হৃদয়ের জানা না খুলে শোনো। ও চট্টগ্রাম কলেজ বাজারের যুবক, আমার দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা, পর্দার অন্তরে আমার মা বোনেরা, এই ওয়াজ কিন্তু শুধু না পুরুষের জন্য নয়, মুরব্বিদের জন্য নয়, এটা যুবক যুবতী বন্ধু সব শ্রেণীর ইমানদারের জন্য। আমার নবী যখন মেরাজে গেলেন, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আমার নবী জান্নাতের দিকে কদম দিয়ে দেখলেন, জান্নাতের মধ্যে কদমের ছাপ দেখা যায়। এই জান্নাতের মধ্যে কদমের ছাপ যখন দেখতে পাইলেন, আমার নবী কদমটার দিকে বন্ধু নজর দিয়ে দিলেন। ওই কদমের দিকে নজর দিয়ে আমার নবী চাইয়া দেখলেন, এই কদমের ছাপটাও পৃথিবীর আর কারো নয়, এই কদমের ছাপ হলো হাবশীর বেলালের ছাপ। হাবশীর বেলাল জানেন তো
নবীর একজন সাচ্চা প্রেমিক ছিলেন। কি ছিলেন? আমার নবী, প্রাণের নবী, সরকারে মদিনা, সাচ্চা একজন আশিক ছিলেন হযরত বিলাল। আমার নবী মেরাজ শেষ করে যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন, এবার আমার নবী বিলালকে প্রশ্ন করলো, বেলাল, আমাকে একটা রহস্যের আজকে জট উন্মোচন করতে হবে, আমাকে একটা রহস্য উদ্ঘাটন করতে হবে রে বেলাল। আমি জান্নাতে গিয়ে জান্নাতের মধ্যে তুমি এখনো রয়েছো পৃথিবীর বুকে, আর আমি নবী জান্নাতের মধ্যে তোমার কদমের পায়ের ছাপ আমি নবী দেখেছি। বেলাল, তোমার জীবনে কি এমন আমল করেছো আমি নবীকে একটুখানি অবগত করো। এবার বেলাল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার যে জীবনের সবচেয়ে বড় আমল, সেই আমলটা হলো আমি পবিত্রতার খেয়ালে ইসলামের আইন মেনে যথাযথভাবে ওযু করেছি কন্টিনিউ। আমার মনে হয় আমার এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি পবিত্র কবুল হয়েছে। আগামী কালকে থেকে নিজের ইচ্ছা মতো ওযু করবেন। আমি আপনাদের সবাইকে বলছি, ওযুটা এমন একটা জায়গায় বসে করবেন যেন ওযু করার পরে পানির ফোঁটাটা যেন আপনার গায়ে আবার রিটার্ন এসে না পড়ে। এত সতর্কতার সাথে ওযু করবেন, কারণ মনে রাখতে হবে ওযু করার পরে আপনার পুরো দেহ থেকে আপনার অপরাধগুলো পানির সাথে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এটা রিটার্ন করা ভালো। কালকে ওযু করবেন, আপনি 1 লিটার পানি নেবেন। কয় লিটার? একটা মগে করে 1 লিটার পানি নেবেন, সুন্দর করে আপনি ওযু বানাবেন, দেখবেন 1 লিটার পানি দিয়ে ওযু করেও থাকবে। কারণ এটাতে বরকত আসছে কোথা থেকে? কারণ এইটুকু সমপরিমাণ পানি দিয়ে আমার নবী ওযু করেছিলেন। এটাই আমরা উম্মত হিসেবে আমাদের জন্য নিয়ামত। আর যদি বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আসেন আমাদের এক ওযুর মাধ্যমে পবিত্রতা, আর একটা পবিত্রতা অর্জন করতে হয় আমাদের প্রস্রাব করার পরে। আছে না নাই? গতকালকে দেখলাম একটা রাস্তার পাশে দাঁড়াইয়া প্রস্রাব করে দিচ্ছে। কোথায়? আপনারা জানেন না, যেই ছায়াদের ধরেন একটা গাছ আছে আপনাদের এরিয়াতে অনেক বড়, কি এই গাছের নিচে মানুষ ক্লান্ত হলে একটু শান্তি নেওয়ার জন্য, বিশ্রামের জন্য গাছের ছায়ার নিচে যায়। ওই সমস্ত গাছের নিচে প্রস্রাব করা যাবে না, এটা আমার রাসূল নিষেধ করেছেন। কারণ এটা হলো মানুষের প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার একটা চমৎকার জায়গা। সুবহানাল্লাহ বলেন না? আমাদের কি এখন সেই খবর আছে? নাই। কারণ আমরা তো ইসলাম নিয়ে চর্চা করি না, নবীর আদর্শ নিয়ে গবেষণা করি না। আমরা গবেষণা করি আমার আত্মীয়ের মধ্যে কে ফ্রান্সে গেছে, কে জাপান চলে গেছে, কে কানাডাতে চলে গেছে, কে অস্ট্রেলিয়া চলে গেছে, কে আমেরিকায় চলে গেছে, কে লন্ডনে চলে গেছে, আর কার ছেলে অনার্স করতেছে, কার মেয়ে মাস্টার্স করতেছে। এই সবগুলো নিয়ে গবেষণা দোষের কিছু না। যদি আপনি আগে ইসলাম নিয়ে গবেষণা করেন, এইগুলো নিয়ে আপনি গবেষণা করেন, তাহলে আপনি রাইট। আর আপনি যদি শুধু একতরফা পৃথিবী নিয়ে গবেষণা করেন, তাহলে আপনি 100% রং। এবার আমি একটু যাব বন্ধু ওযুর কাছে। আরে সরি, প্রস্রাবের পরে পবিত্রতা। প্রস্রাব করার পরে পবিত্রতা অর্জন করতে হবে এরকম ভাবে, আপনি মাটি নেন, টিস্যু নেন, ইটের টুকরা নেন, যখন যেটা পান সেটা আপনি নিয়ে প্রস্রাব করার পরে আপনি হাঁটাহাঁটি করবেন। এতদিন তো প্রস্রাব করার পরে সাথে সাথে পানি খরচ করছেন, কি করছেন? পানি খরচ করছেন। আর আজকে থেকে ট্রাই করবেন, কি করবেন? আজকে থেকে ট্রাই করবেন একটু যে অন্য দিনের মতো প্রস্রাব করে পানি খরচ করবেন না, একটু হাঁটাহাঁটি করে 2-4 কদম, 10 কদম, 20 কদম হাঁটাহাঁটির পরে বসবেন। বসার পরে দেখবেন 100% আপনার প্রস্রাব চলে আসছে। কারণ এটা তো তাড়াতাড়ি এটা ক্লিয়ার হয় না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। এটা কিন্তু আরেকটা টপিক। এটা কি? এটা কিন্তু আরেকটা টপিক, এটা কিন্তু আরেকটা পড়ব। ওযু কিন্তু আমি আলাদা করে ফেললাম। এবার চলে আসলাম বন্ধু কোথায় প্রস্রাব করে কিভাবে আমরা পানিটা খরচ করব, আর না করলে কি হবে। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন রওনা হলেন হাঁটার জন্য।
রওনা হওয়ার পরে হঠাৎ করে আমার নবী দেখতে পাইলেন একটা কবরের মধ্যে আযাব চলতেছে। সরি, হাদিস শরীফের মধ্যে এসেছে দুইটা কবর। কয়টা? দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। বন্ধুরে আমার, দুইটা কবরের মধ্যে যখন আযাব চলতেছেন, এবার আবার নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বন্ধু দেখতে পাইলেন দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে জঘন্য কোনো অপরাধের জন্য নয়, অনেক বড় অপরাধের জন্য নয়, ছোট্ট ছোট্ট দুইটা অপরাধের জন্য তার কবর দুইটাতে আযাব চলতেছে। প্রথম যেটা আযাব চলতেছে তার অপরাধ হলো বন্ধু, তিনি প্রস্রাব করে পবিত্রতা ভালো করে অর্জন করত না। নাউজুবিল্লাহ। এখনকার ফলাফল তো প্রস্রাব করার পরে কি করতে হবে এটা তো টোটালি জানে না। জানে? কারণ এখনকার ফলাফলের তো, এখনকার ছেলে মেয়েদের তো আলেমদের সাথে সম্পর্ক নেই। তবে একেবারে যে সবার নেই এমনটিও নয়, কিছু তো অবশ্যই আছে। এখনকার ছেলেদের সম্পর্ক কার সাথে? ক্রিকেটারদের সাথে, ফুটবল খেলোয়াড়দের সাথে, সিনেমার নায়কদের সাথে, অশ্লীল শব্দ দ্বারা গান রচনা করেছেন ওই সমস্ত শিল্পীদের সাথে। এখনকার ইয়াং মেনদের সম্পর্ক হলো ওই সমস্ত জায়গার সাথে। কিন্তু তারা জানে না এই ভালোবাসাটা তাদের জীবনে কতটা গজব দেখে নিয়ে আসবে মৃত্যুর সময়। আপনারা মনে রাখবেন, আজকে এইটার সাথে যেহেতু যুক্ত হয়েছি, একটা কথা বলে যাই আপনাদেরকে। একজন মানুষ যদি একজন সিনেমার নায়ককে ভালোবাসে, একজন কণ্ঠশিল্পীকে ভালোবাসে, একজন ক্রিকেটারকে ভালোবাসে, একজন ফুটবল খেলোয়াড়কে ভালোবাসে, ঠিক তার এই ভালোবাসার মানুষের স্রোতে মৃত্যুর সময় ওই মানুষটার স্রোতে শয়তান আসবে, তার ঈমানকে হরণ করে নিয়ে যাবে, সে বেঈমান হয়ে মারা যাবে। আর হক্কানি আলেমদের সাথে প্রেম করে যদি রাসূলকে পাওয়ার স্বপ্ন দেখে, তাহলে সম্মানিত উপস্থিতি, তার মৃত্যুর সময় রাসূল তার সাকারাতের বিছানায় এসে হাজির হয়ে যাবে। পৃথিবীর সবার স্রোত শয়তান ধরতে পারে, আমার নবী সরকারি দো জাহার স্রোত ধরতে পারে? তাহলে প্রেমটা কোথায় করা উচিত? বন্ধুরে আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী, দুইটা কবরের মধ্যে আযাব চলে রে। এর মধ্যে একটা আযাব হলো তিনি প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, দুই নম্বর হলো এই যে দেখেন আমার সামনে একটা চায়ের দোকান, অনেক বড় বড় ফ্লাক্স দাঁড় করিয়ে রেখেছে, ঠিক কিনা? এইরকম চায়ের দোকান বাংলাদেশের আনাচে কানাচে চৌরাস্তায় সব জায়গায় আছে, আছে না নাই? আপনারা দেখবেন চা খাবে আর মানুষের বদনাম বলবে। আপনারা আমাকে ভালো বলেন আর মন্দ বলেন, আমি বাস্তব কথা বলছি। চা দোকানে যেই মানুষ বেশি বেশি করে হাঁটতে পছন্দ করে, যাইতে পছন্দ করে, আর যেই নারী ঘর থেকে বেশি বের হয়ে অন্যের বাড়ি গিয়ে গল্প করতে পছন্দ করে, এই দুই শ্রেণীর পুরুষ এবং নারী, তাদের জীবনের সবচেয়ে বড় অন্যায়, তাদের জীবনের সবচেয়ে বড় অপরাধ মানুষের বদনাম নিয়ে ঘাটাঘাটি করা। এরে যুবক, কলেজ বাজারের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয় জানা রাখো, তোমরা সবাই শোনো, নিজের খেয়ে অন্যের চাকরি করো না, এই চাকরির বেতন তোমার হলো জাহান্নাম। আমি দাড়ি পাকা মুরব্বি বাবা, যুবক ভাই যারা দোকান বেশি পছন্দ করো, আমি তোমাদেরকে বলবো বেশি বেশি দোকানে যাও, বেশি বেশি সমমনিতে যাও, বেশি বেশি বাজারে যাওয়া থেকে বিরত থাকো। কারণ হলো আমার নবী হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো পবিত্র জায়গা মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, দোকান, সামনি। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আমার বলার কোনো ক্ষমতা নেই। আমি এই জায়গাটা আসার কারণ হলো, বন্ধুরে আমার, মানুষের হৃদয় যখন পবিত্র থাকে তখন সে পবিত্র কথা বলে, আর যখন তার হৃদয়ে নাপাকি থাকে তখন সে নাপাক কথা নিয়ে ব্যস্ত থাকে। এর মধ্যে অন্যতম নাপাক হলো মানুষের বদনাম করা, মানুষের গীবত করা। আপনারা দেখবেন একজনের গীবত আর একজনের কাছে বলা হয়, ঝগড়া হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, খুনাখুনি হয়, মামলা মোকদ্দমা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু, সমাজের মধ্যে, জাতির মধ্যে বিপর্যয় সৃষ্টি করা, গোলযোগ সৃষ্টি করা, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল ওয়াত, এটা হত্যার চাইতে বড় জঘন্য অপরাধ। আমার
নবী বললেন, আমি দুইটা কবর যখন দেখলাম, একটার মধ্যে আযাব হচ্ছে, তিনি প্রস্রাব করে পবিত্র হতো না। দুই নাম্বারটা হলো ওই মানুষটা জনম জনম শুধু মানুষের বদনাম করে, মানুষের মাঝে ঝগড়া লাগিয়েছে, ওই দুইটা অপরাধের কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে। আমি গীবতের কথাটা টেনে আনতাম না, কারণ হাদিস শরীফের মধ্যে যে দুই একটা জায়গায় দুইটা জিনিস এসেছে, এই জন্য তুলে ধরেছি, ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? এই জন্য বলছি আমাদের জীবনে পবিত্রতার গুরুত্ব পড়েছে। নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, সবার জন্য পবিত্রতা অর্জন করা বন্ধু গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে প্রস্রাব করার পরে পবিত্রতা যদি আপনি অর্জন করতে না পারেন, যেমন বিশেষ করে জুমার দিন, কোন দিন? বিশেষ করে যখন আমরা মিম্বরে দাঁড়াই খুতবা দেওয়ার জন্য, তখন দেখি অত্যন্ত ডিজিটাল বাংলাদেশে কমার্শিয়াল মুসল্লি আগে আসতে পারে না, দৌড়ে ছুটে চলে আসছে মসজিদের আঙিনায়, প্রস্রাবখানায় গেল, হুট করে বন্ধ, ও প্রস্রাব করে পানি খরচ করে মসজিদে চলে আসলো। কিন্তু এই বোকা বোঝে না, সে যদি একটু তার প্যান্ট অথবা লুঙ্গিতে চেক করতো, দেখতো তার লুঙ্গি অথবা প্যান্টের মধ্যে প্রস্রাব পড়েছে। কারণ পুরুষের প্রস্রাব সহজে ক্লিয়ার হয় না, একটু সময় লাগে। আগামী দিন থেকে অথবা আজকে থেকে যাওয়ার পরে ট্রাই করে দেখবেন যে গাজী সুলাইমান কোনো উল্টা কথা বললো না, রাইট কথা বললো। বন্ধু, এখানে আমি আপনাদেরকে বলে দিতে চাই, হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে বন্ধুরে আমার, তাকে যখন জানাজা করা হলো, কাফন পরানো হলো, তাকে যখন তার কবরে তাকে দাফন করা হলো, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল পড়ছে, তার জন্য দোয়া করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উনি তো পৃথিবী ছেড়ে চলে গেছে, ওনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল পাঠ করার মানে কি গো নবী? আমার নবী বলল, তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল পাঠ করার কারণ হলো, তার ইন্তেকালের পরে আমি নবী দেখেছি তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, কত হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওনার ইন্তেকালের পরে ওনার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরেও তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করার মানে কি? তাসবিহ তাহলিল পাঠ করার মানে কি? এবার আমার নবী বললেন, তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পাঠ করার কারণ হলো, তিনার জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা 100% রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন গো তার কবর আযাব হওয়ার সম্ভাবনা রয়েছে? আমার নবী বলেছেন, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করলো, তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে। তার কারণ হলো, তিনি প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, তার আবার আযাব হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য আমি নবী দাঁড়িয়ে তার জন্য দোয়া করে দিলাম। আমার নবী তার কবরের পাশে যাওয়ার কারণে, আমার নবীর পবিত্র জবান মোবারক থেকে তার জন্য তাসবিহ তাহলিল পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাবটা বন্ধ করে দিয়েছে। জোরে জোরে কন্যা বার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলো না কেন? আর জোরে, আরেকটু মহব্বতে। তাহলে প্রস্রাব করার পরে পবিত্র হতে হবে কি হবে না? আর জোরে হবে। আমি আপনাদেরকে বলে দেই, আপনারা অনেক কিছুই জানেন না, সাধারণ মানুষ না জানারই কথা। বন্ধুরে আমার, যেমন ধরেন আপনি কি করলেন, শুক্রবারে জুমার নামাজ পড়তে গেলেন অথবা যে কোনো ওয়াক্তের নামাজ পড়তে গেলেন, আমি আপনাদেরকে বলে দেই, আপনি ধরেন ইমাম সাহেব 1 রাকাত শেষ করে ফেললো, কয় রাকাত? ইমাম সাহেব 1 রাকাত বা 2 রাকাত শেষ হয়ে গেল, আপনি মনে মনে চিন্তা করতেছেন, হুজুর তো 2 রাকাত শেষ করে ফেললো, আমি যদি প্রস্রাবখানায় বেশি সময় দেই তাহলে আমার কি হবে? আরো 1 রাকাত চলে যেতে পারে। সেই জন্য তাড়াতাড়ি করে প্রস্রাব করে ভালো করে পবিত্র না হয়ে আপনি মসজিদে ঢুকে গেলেন নামাজে ধরার জন্য। আমার নবীর শিক্ষা হলো, তুমি যদি নামাজের শেষ বৈঠকে একবারে লাস্টে যে 4 রাকাত অথবা 3 রাকাত বা 2 রাকাতের শেষে আখিরি বৈঠকে যখন বসে, তুমি যদি ওই বৈঠকে অংশগ্রহণ করতে পারো, তাহলেও তুমি জামাতের সওয়াব পাবে।
কিন্তু তুমি যদি অপবিত্র হয়ে যদি প্রথম রাকাতে অংশগ্রহণ করো, ওই নামাজ দিয়ে তোমার কোনো ফায়দা হবে না। এজন্য বলেছিলাম কি, হাদিস শরীফটা মনে আসেনি? মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। আর নামাজের চাবি কি? নামাজের চাবি হলো পবিত্রতা। এখন পবিত্রতা বলতে আপনার সব লাগবে পবিত্র। আপনার দেহ পবিত্র হতে হবে, আপনার জামাও পবিত্র হতে হবে, আপনার কালটাও পবিত্র হতে হবে, তাহলে আপনি 100% পবিত্র পারসন। এখন তো ম্যাক্সিমাম যুবক অপবিত্র হয়ে মসজিদে যায়। সে ওযু করে ঠিক, ঠিক কিনা? গোসলও করে ঠিক, আতরও লাগায় ঠিক, সব কিছু ঠিক, মাথায় টুপিও পরেছে ঠিক, কিন্তু শুধু একটা জায়গায় বেঠিক। কোনটা বলবো? আমাদের অপবিত্রতার যে ঘাটতি, এই ঘাটতির আরেকটা জায়গা আছে। সেই জায়গাটা হলো এই যে মাহফিলে ম্যাক্সিমাম ছেলেরা দেখা যায় জিন্স প্যান্ট পরে আসছে। আপনারা তো জানেন না, এই জিন্স প্যান্ট পরার কারণে যুবক তোমরা হেসো না, অত্যন্ত ভয়ঙ্কর এবং মারাত্মক খবর আমি কোরআন থেকে কালেক্ট করেছি এবং হাদিস থেকে কালেক্ট করেছি। বন্ধুরে আমার, এই কলেজ বাজারের যুবক তোমরা সবাই কান খুলে শুনে রাখো, কোন যুবকের পায়ের টাকনু আছে, ছোট একটা গিরা আছে না নাই? টাকনুর নিচে যদি কোনো যুবকের বা কোনো পুরুষের লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, এটা যদি টাকনুর নিচে চলে যায়, আমার রাসূল বুখারীতে এসেছে হাদিস কানা, ওই পোশাকের কারণে, টাকনুর নিচে যাওয়ার কারণে সে জাহান্নামে যাবে। আর আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। শরীয়তের বিধান যেই পোশাকের মধ্যে রয়েছে সেটা বলে, হুজুর সেই পোশাকটা কি? আপনি প্যান্ট বলেন, লুঙ্গি বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেই কোনো পোশাক দিয়ে আপনি কাপড় আপনার লজ্জাস্থান ঢাকেন, তবে কন্ডিশন হলো উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কি নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়া থাকতে হবে বন্ধু টাকনোর উপরে। এছাড়া অন্য কোনো পোশাক মুসলমানের জন্য বৈধ নয়। এটা নামাজের ক্ষেত্রে, পবিত্রতার ক্ষেত্রে এটা যুক্ত আছে, এজন্য বলে দিলাম। আরেকটা সমস্যা হলো বন্ধু, আরেকটা সমস্যা হলো যুবক, আজকে তোমাদেরকে বলে দেই, ম্যাক্সিমাম যুবকদেরকে বলি, একবারে টকটকে লাল পাঞ্জাবি পরেছো, আমি তোমাদেরকে বলে দেই, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীকে এসে একটা যুবক প্রথম সালাম দিলেন, আমার নবী এই যুবকের সালামের জবাব দিলেন না। আবার আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সেই যুবকের সালামের জবাব দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন গো নবী? এক এক করে আমার নবী দুইবার সালাম দিল, যুবকটা নবী সালামের জবাব দেয় না। অথচ সালাম দেওয়া হলো সুন্নাত, আর সালামের জবাব দেওয়া হলো কি? ওয়াজিব, তার মানে বাধ্যতামূলক। কিন্তু এই বাধ্যতামূলকের ট্রেনিং আমার নবী দিয়েছেন। আবার আমার নবী এক এক নয় দুইবার সালাম দিল, সালামের জবাব তিনি রিটার্ন দিলেন না। তার মানে কোথায়? রহস্য কোথায়? আমার নবী সালাম না দেওয়ার কারণ হলো হাদিস শরীফের মধ্যে এসেছে পুরুষরা একবারে টকটকে লাল জামা পরা মাকরুহে তাহরিমি। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। পুরুষরা নারীদের জন্য জায়েজ, নারীদের জন্য কি? মনে রাখবা, নতুন বিয়ে করার পরে শ্বশুর বাড়ি থেকে আংটি দিলে আংটি ঢুকাইও না। স্বর্ণ পুরুষের জন্য স্বর্ণ জায়েজ না। অনেকে দেখি বিদেশ থেকে আসলে মোটা একটা গলায় চেইন ঝুলিয়ে দেয়। পুরুষের জন্য রেশমি কাপড়, লাল জামা, স্বর্ণ, এটা কোনোটাই জায়েজ নয়। তবে বন্ধু ম্যাক্সিমাম পুরুষ লাল জামা পরে, এই জন্য বলে দিলাম, লাল জামা পরার কারণে এক এক করে দুইবার ওই যুবক সালাম দিল, আমার নবী সালামের জবাব দিল না। তার মানে নবী বলেছেন যে এই লাল জামা পরাটা একজন ইমানদার মুসলমান পুরুষের জন্য এতটাই অন্যায়। তোমরা নামাজে যেতে কোনোদিন লাল জামা পরে যাবা না, নামাজে যাওয়ার সময় কোনোদিন জিন্স প্যান্ট পরে যাবা না, কারণ জিন্স প্যান্ট এটা একটা লজ্জিত পোশাক, এটা উপর দিক দিয়ে লজ্জাস্থানকে দেখায় রাখে, নিচের দিক দিয়ে টাকনুর নিচে চলে যায়। এখন আবার ডিজিটাল স্টাইল বের হয়েছে, পুরো হাঁটুর জায়গাটা সিরা। আপনারা বলেন এটা কি মুসলমান? আরে বলেন না, এটা কি মুসলমান? কোথায় মুসলমান হতে হবে, নাকি কাজের মুসলমান? মুসলমান তোমরা কেন বোঝো না? বেঈমান কাফের মুশরিকরা আমাদেরকে অপবিত্র রাখতে চায়, আমরা পবিত্র থাকি, এটা বেঈমান কাফেরেরা কখনোই চায় না।
বেঈমান কাফির মুশরিক সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আমার নবী বলেছেন ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা। তোমরা তো খবর রাখো না, এই জিন্স প্যান্ট আবিষ্কার করেছে বেঈমান কাফির মুশরিকেরা মুসলমানকে নোংরা বানানোর জন্য। আমি আরেকটা পবিত্রতার কথা বলেছিলাম, মেসওয়াক, মনে আছে কিনা? কথা বলেন না কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, মাঝখান দিয়ে ঢুকিয়ে দিই যেহেতু নামাজের সাথে যুক্ত। আমার নবী বলেছেন আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো, কি না হতো? আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো তাহলে আমি নবী আমার উম্মতগুলোকে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াকেরই ঘোষণা দিতাম। তাহলে বুঝেন মেসওয়াকের ফজিলত কত বেশি। কিন্তু বন্ধু, এখন আমরা মেসওয়াক বাদ দিয়ে ব্রাশ করি। এই ব্রাশ কোন ইমানদার আবিষ্কার করেনি, এই ব্রাশ সর্বপ্রথম বেঈমানেরা আবিষ্কার করেছে। কারণ মেসওয়াকের মতো সুন্নাতকে জিন্দা কবর দেওয়ার জন্য। আমার কথা আপনারা বুঝেন না? ক্লান্ত হয়ে গেছে? হ্যাঁ, ক্লান্ত হয়েছে তো জোরে কন্যা জি হয় নাই, দুর্বলের মতো হয়েছে।